আরে স্বামী ছিল এক রমণী, কালো তার স্বামী বিবি তাই মানে না, সে ফেলে চোখের পানি। কন্যা সুন্দর একটা, অতি সুন্দর দেখতে, পিতামাতা চিন্তা একজন আমার মেয়ের এমন জীবন সঙ্গী হবে যে হবে আল্লাহওয়ালা, যে হবে শিক্ষিত সামাজিক। আমি টাকা চাই না, এইরকম একটা পুত্র দেখে ওই মেয়ের বিবাহ সম্পন্ন করলো। বিবাহ হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়ি গেছে। কি ঘটছে দেখো, এটা আমাদের সমাজে হয়, একদম অতি সুন্দর হচ্ছে। সব সময় দেখবেন আমার যিনি পঞ্চায়েত সভাপতি সাহেব আছেন, ওনারা এই বিচারগুলো প্রায়শ করে থাকেন, আপনারাও জানেন। তাই বলছে, ছিল এক রমণী, কালো তার স্বামী বিবি তাই মানে না, সে ফেলে চোখের পানি। ছিল এক রমণী, কালো তার স্বামী বিবি তাই মানে না, সে ফেলে চোখের পানি। স্বামী বুঝতে পারে না কেন স্ত্রী মন খারাপ করে থাকে। শিক্ষিত স্বামী আল্লাহওয়ালা মারধর করতে পারে না, প্রতিনিয়ত কাজ থেকে এসে বলে, আমার প্রিয় স্ত্রী তোমার মনটা কেন খারাপ থাকে? যতদিন আমাদের বাড়িতে এসেছো আমি কোনোদিন তোমাকে হাসি মুখটা দেখলাম না, এর কারণটা কি? কারণ বলতে চাই না, প্রশ্ন করছে স্বামী। বুঝতে পেরেছে কিসের কারণে তার মনটা খারাপ। স্বামী যুক্তি দিয়ে বোঝাচ্ছে, দেখুন। স্বামী বলে, ও গো বিবি রঙে আমি কালো, প্রশ্ন করি তোমায় আমি, তবা কেন কালো বলো? তবে আমার কথা সে কালো ছিল না, আমার থেকে অনেক ভালো ছিল। এই কালোর জন্যই যে আমাকে সে ভালোবাসে না, এটা স্বামী বুঝতে পেরেছে। তাই বলছে, স্বামী বলে, ও গো বিবি রঙে আমি কালো, প্রশ্ন করি তোমায় আমি, তবা কেন কালো বলো? আর কি দুর্জলে ছিল সেও বলো কালো, দুর্জলে ছিল সেও বলো কালো, আর আল্লাহ বলে কালো আমার জগতের আলো। আল্লাহ বলে কালো আমার জগতের আলো। তাই স্বামীর দিলে ব্যথা দিও না কো তুমি, স্বামীর দিলে ব্যথা দিও না কো তুমি, আল্লাহর খাতায় লেখা আমি তোমার স্বামী। এটা যে আল্লাহ পাকের ফায়সালা, তুমি মন খারাপ করলে হবে কি? আমিও তো চেয়েছিলাম আমার একটা সুন্দর স্ত্রী হোক, যেমন তুমি চাইছো তোমার স্বামীটা সুন্দর হোক। এটা যে আল্লাহ পাকের ফায়সালা। আমার প্রিয় স্ত্রী, তুমি মন খারাপ করো না, তুমি মেনে নাও। তারপরে আবার কি যুক্তি দিচ্ছে, সাউন্ডটা বসে গেল, সাউন্ডটা বসে গেল, ভলিউমটা বসে গেল, একটু সাউন্ড বাড়ান না, ঠিক ছিল তো? তারপরে অতি সুন্দর কথাই বলছে, প্রশ্ন করছে, বোঝাচ্ছে তাকে, কোকিল হলো কালো। আপনাদের দিকে কোকিল পাখি আছে, দেখেছেন? কোকিল দেখেছেন আপনারা? কোকিলের রংটা কেমন? মাথাটা লাল, পিঠ গুলো সাদা, তাই তো? আমার মায়েরা বলছে, হ্যাঁ পিঠ সাদা। কোকিলের পিঠ সাদা হয়? কোকিল পুরো কালো, কিন্তু যখন বসন্ত আসে, সে যখন কুহু কুহু করে আওয়াজ করে না, ওই আওয়াজটা সবার কানে এমন বেঁধে মনে হয় আহারে কি সুন্দর আওয়াজ। ওই জন্য কথায় কথায় বলে না যে কোকিলের মতো আওয়াজ আমরা বলি। তাই বলছে, কোকিল হলো কালো, তার সুর বড় ভালো, আর
হাফসি বিলাল ছিল আমার চেয়েও কালো। আমার প্রিয় স্ত্রী হাফসি বিলাল যে আফ্রিকার মানুষ, তার গায়ের রংটা এমন কালো ছিল, তাকে যদি স্বামী হিসাবে কেউ মেনে নিতে পারে, তো তুমি আমাকে স্বামী হিসাবে মানতে পারছো না? তুমি মেনে নাও। কোকিল হলো কালো, তার সুর বড় ভালো, হাফসি বিলাল ছিল আমার চেয়েও কালো। আর কি ওলি আউলিয়ার মাঝারের চাদর হলো কালো, আর আল্লাহ তাআলা কালোর বড় মর্তবা দিল। তাই স্বামীকে খুশিতে রাখে যে রমণী। আমার মায়েরা ভাবছে যে শুধু আমরাই কি দোষী, আমরাই স্বামীদেরকে শুধু কষ্ট দিই আর স্বামীরা আমাদেরকে কষ্ট দেয় না? পেশা এটাও হয়। তাই বলছে স্বামীকে খুশিতে রাখে যে রমণী, আল্লাহ রসুলের সে নয়নের মনি। ছিল এক রমণী কালো তার স্বামী, বিবি তাই মানে না সে ফেলে চোখের পানি। এরপরেও ওই স্ত্রীর মুখে হাসি ফোটে না, এত বোঝানোর পরেও ওই স্ত্রীর মুখে হাসি ফোটে না। তখন বলছে ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, এই রং রূপ দেখে আমার আল্লাহ বিচার করবে না হাসরের ময়দানে? সেদিন তুমি আল্লাহকে কত ভালোবেসেছো, তার রসুলকে কত ভালোবেসেছো, দুনিয়ায় স্বামীকে কত সম্মান করেছে, এটার বিচার সেদিন হবে, ওই কালো ভরসার বিচার হবে না। এই যুক্তি দিয়ে আবারও বোঝাচ্ছে রং রূপ দেখে বিচার হবে না, আর এই অন্তরে যার ময়লা খোদা পছন্দ করে না। এটা আল্লাহ কখনোই পছন্দ করে না। তুমি রূপের অহংকারে দাপিয়ে বেড়াবে, এটা আমার আল্লাহ পছন্দ করে না। তাই বলছে রং রূপ দেখে বিচার হবে না, অন্তরে যার ময়লা খোদা পছন্দ করে না। নারী হয়ে যদি স্বামীর হৃদয় ভেঙে দেয়, আর হাসরেতে আল্লাহ তাআলা তার বেশক জবাব চায়। রং রূপ দেখে বিচার হবে না, অন্তরে যার ময়লা খোদা পছন্দ করে না। নারী হয়ে যদি স্বামীর হৃদয় ভেঙে দেয়, হাসরেতে আল্লাহ তাআলা তার বেশক জবাব চায়। কালো বলে ঘৃণা করো না গো তুমি, কালো বলে ঘৃণা করো না গো তুমি, চোখের রং কালো বলো কেন তুমি? ও গো আমার প্রিয় স্ত্রী, তুমি যে চোখ দিয়ে আমাকে দেখছো, আমাকে কালো বলছো, তোমার চোখের রংটা কেমন তুমি বলো? যে চোখ দিয়ে তুমি আমাকে ঘৃণা করছো, তোমার চোখের রংটাও তো কালো। অতএব তুমি আমাকে মেনে নাও, তুমি ঘৃণা করো না, স্বামী হিসাবে আমাকে মেনে নাও। এই কথা বলার পরে সে তো বুঝলো সত্যি আমি যে চোখ দিয়ে আমার স্বামীকে এত কষ্ট দিচ্ছি, সে চোখটাই তো আমার কালো। তখন সে বুঝতে পেরে স্বামীকে কি বলছে দেখুন, স্বামীর চুক্তি শুনে কেঁদে যায় রমণী, এমন
এমন ভুল করব না গো ও প্রাণ প্রিয় স্বামী। এবারে সে কিন্তু বড়াই মাথাটা দিল যে সত্যি তো আমার ভুল হলো। স্বামীর যুক্তি শুনে কেঁদে যায় রমণী, এমন ভুল করব না গো আজ থেকে আমি। অন্ধ হয়েছিলাম এতদিন আমি, ভুল আমার ভেঙে দিলে ও গো প্রিয় স্বামী। নুরার ফিন বলে পুরুষ হয়ে তুমি। আমার মায়েরা এবার হাসছে যে এতক্ষণ শুধু আমাদের দোষ দিল, এবারে পুরুষদের কথা বলেছে, তাই না? নুরার ফিন বলে নারী হয়ে তুমি করো না অপমান, ব্যথা পাবো আমি। ছিল এক রমণী কালো তার স্বামী, বিবি তাই মানে না সে চোখের ফেলে পানি। শুনলেন একটা ছোট্ট কালাম, অতি মূল্যবান কালাম। এই ভুলটা আমরা প্রায়শই করে থাকি। দেখুন আমরা চারজন শিল্পী আছি, চার রকমের। সবার থেকে আমার বয়সটা একটু বেশি, তাই না? আমি এখন কি 53 বছর বয়স আমার, বুঝতে পেরেছেন? আমি একটু কথা বলে নিই। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী, আমার কার্ড আছে। বিভিন্ন জায়গায় আমাকে প্রোগ্রাম করতে হয় রাজ্য সরকারের যখন ডাক আসে, বড় বড় মাহফিল। আপনারা বলবেন এই কথা বলার জন্য তো তোমাকে ডেকেছি, পয়সা দিয়ে নাও। আমি বললাম আমার কথাটা শুধু। তো আমার ভাইরা আছে, মারুফা আছে, মাসুদা সুলতানা আছে, নতুন নতুন কালাম শোনাবে, উর্দু কালাম আমিও পড়তে পারি।